প্ল্যাটফর্ম অবধি পৌঁছাতে পারিনি, প্ল্যাটফর্মের বাইরেই গাড়ি দাঁড়িয়ে গেছে। কত লেবু চা? কত? 10। তো একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টের ভেতর দিয়ে কিন্তু যাওয়া যাবে। হাই হাই 70 টাকা থালি, ভেজ থালি, 1800 টাকা করে ফুল এসি রুম, কোনো প্রবলেম নেই। মন্দিরের ভেতরে কারুকার্য কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা, ভেতরটা কিন্তু এই মন্দিরের পুরো ব্ল্যাক স্টোনে তৈরি। দেখো কি বড় মূর্তি, মানে এই পুরো পারসনাথের সব থেকে বড় মূর্তি কিন্তু। মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 5টা 15। আমি বেরিয়ে পড়েছি নতুন পথে, নতুন জার্নিতে। গুড মর্নিং ফ্রম সবার প্রিয় হাওড়া স্টেশন। আবার পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আজকে শুরু হচ্ছে আমাদের নতুন জার্নি। আর আজকে দেখতে পাচ্ছ সন্তোষও আছে সাথে। আর শুধু সন্তোষ না, সাথে কিন্তু আরও লোকজন আছে। আর সবাই থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে যে আমরা কোথায় যেতে চলেছি। তো চলো, হাওড়া থেকে 6টা 15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমাদের ধরতে হবে। 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আমাদের সিটিং হচ্ছে D3, তাই তো? D3। আমাদের টোটাল 6 জন যাচ্ছে D3-তে। তোমাদের আজকে একটু সিটিংটা দেখিয়ে দিই আমাদের এইখানের আজকে। তো এই হচ্ছে আজকে আমাদের সিট, এইখানে পড়েছে। দেখো এখানে একটা প্লাগ পয়েন্ট দিয়েছে, এখানে জিনিসপত্র টানানোর জন্য আছে। এখানে নিচেও একটা প্লাগ পয়েন্ট আছে। এই সব জায়গাগুলোতে তোমরা জিনিসপত্র কিন্তু রাখতে পারবে। আর এই হচ্ছে সিটিং। এই সিটিংগুলো কিন্তু আমার স্লিপারে পছন্দ, কিন্তু এইখানে দিয়ে দিয়েছে, আজকে কিছু করার নেই। আর এই হচ্ছে দুটো উইন্ডো সিট, আর এই দিকেও দুটো সিট আছে। আর ওই দিকেও কিন্তু জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। দেখো নর্মাল ইন্ডিয়ান প্যান এই আছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, জল পড়ছে, ঠিকঠাকই আছে। এখানে মিরর আছে, এখন অবধি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নির্ধারিত সময়ের 1 মিনিট দেরিতে, সকাল 6টা 16-তে। হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, পরবর্তী স্টেশন শেরাফুলি। আমার জীবনের প্রথম ট্রেকিং জার্নি শুরু হয়ে গেল আজকে থেকে। তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? পারসনাথ পাহাড় ট্রেকিং করতে। আর পারসনাথ পাহাড়ের মানে জানোই যে জৈন ধর্মের জন্য পারসনাথ পাহাড় বিখ্যাত। তো সেইখানে ট্রেকিং করতে কিন্তু আজকে যাচ্ছি আমরা। আর প্রথম আমার ট্রেকিং জার্নি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এই পুরো ভিডিওটা দেখে। আমিও খুব এক্সাইটেড এই ট্রেকিংটার জন্য। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এবং গত বছরও আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। এই প্রথম আমি ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। হাওড়া থেকে ধানবাদ পৌঁছাতে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 269 কিলোমিটার এবং এই পুরো যাত্রাপথে গতিবেগ থাকবে, গড় গতিবেগ 54 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। এই যাত্রাপথে এই ট্রেন 14টা স্টেশনে হল্ট দেবে। আর আমাদের আজকের গন্তব্যস্থল ধানবাদ। সামনে আসছে শেরাফুলি স্টেশন। নির্ধারিত সময়ের মধ্যেই শেরাফুলি ঢুকিয়ে দিল। আর সর্বোচ্চ গতিবেগ থাকবে 110 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। বাপরে, তো প্ল্যাটফর্ম অবধি পৌঁছাতে পারিনি, প্ল্যাটফর্মের বাইরেই গাড়ি দাঁড়িয়ে গেছে। আমাদের আরও 3 জন আসছে। টোটাল শেরাফুলি থেকে 18 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেলে 2 মিনিটের হল্ট আছে। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে প্রত্যেক কটা কম্পার্টমেন্ট যখন শেষ হচ্ছে এবং অন্য কম্পার্টমেন্টে যাওয়ার জন্য কিন্তু মাঝখানে কোনো রাস্তা নেই, মাঝখানটা বন্ধ। মানে D1, D2 বা জেনারেল একটা কম্পার্টমেন্ট, জেনারেল অনেকগুলো আছে। তো একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টের ভেতর দিয়ে কিন্তু যাওয়া যাবে। তো এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রেখো। অনেকেই উঠে পড়ছে এসিতে যাওয়ার জন্য,
স্লিপার মানে সেকেন্ড সিটিংয়ে উঠে পড়ছে, ভাবছে ভেতর দিয়ে চলে যাব, কিন্তু এখান থেকে কিন্তু যাওয়া যাবে না, এখানে কিন্তু প্রবলেমটা রয়েছে। এই ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু সব থেকে বেশি আছে এবং তার সাথে সেকেন্ড সিটিং 3টে মতো আছে এবং এসি আছে 3টে মতো। আর এই ট্রেনে কিন্তু স্পেশাল লেডিস কম্পার্টমেন্ট আছে, আর প্যান্ট্রি কার কিন্তু এই ট্রেনের নেই। তাই আগে থেকে বলে রাখলাম, তোমরা কিন্তু পারলে খাবার দাবার নিয়ে উঠো, আর না হলে ভেতরে টুকটাক জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আইসিএফ কোচ পুরোনো, বুঝতেই পারছো, ঠিকঠাকই আছে সমস্ত কিছু এখনও অবধি। তো এইসব সিটিংয়ে কিন্তু বাইরে থেকে অনেক লোকজন, জেনারেল কম্পার্টমেন্টের লোক কিন্তু উঠে যাচ্ছে, তো সেইগুলো একটু দেখে রেখো। একটা মিনার দিয়েছে এরকম, আর এই হচ্ছে একটা কল, দেখো জল পড়ছে। একদম নির্ধারিত সময় বর্ধমান স্টেশন ঢুকে গেছিলো ট্রেন আমাদের, আর এখান থেকে ট্রেন একদম 2 মিনিট হল্ট করে তারপর বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্টেশনে কিন্তু এই যাত্রাপথে ট্রেন 2 থেকে 3 মিনিটের বেশি দাঁড়াবে না, এটাই হচ্ছে নির্ধারিত হল্ট টাইম। তো এইটাই হচ্ছে ব্যাপার যে প্রত্যেকটা স্টেশনে তোমরা যখনই নামবে তো অবশ্যই তাড়াতাড়ি গাড়িতে উঠে যাও, কিন্তু বেশি টাইমের জন্য কিন্তু হল্ট থাকে না। শিয়ালদা বা হাওড়া থেকে কিন্তু পারশনাথ যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন আছে, আমি কিন্তু ভিডিও স্ক্রিনে সমস্ত কিছু দিয়ে দিলাম। আর আমাদের ট্রেনে কত ভাড়া লেগেছে সেটাও কিন্তু ভিডিও স্ক্রিনে থাকবে, তোমরা দেখে নিতে পারো। আমরা ধানবাদ হয়ে যাচ্ছি, কারণ আমাদের অফিসে মান্থ এন্ডে প্রেশার ছিল, তার জন্য কিন্তু আমাদের রাতে টাইম হয়নি। আর পারশনাথ যাওয়ার প্রত্যেকটা ট্রেন কিন্তু বেশিরভাগ রাতেই যায়। আর শনিবার যেহেতু আজকে আমরা জার্নি করছি, তাই জন্য শনিবার দিন সকালবেলা কোনো পারশনাথ যাওয়ার ট্রেন নেই। যে ট্রেনটা ছিল পূর্বা এক্সপ্রেস, ওটা কিন্তু শনিবার চলে না, ওই ট্রেনটা সকালে কিন্তু পারশনাথ যায়। তো আমি সমস্ত ডিটেলস ট্রেনের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এই ধানবাদ হয়ে গেলে একটু কস্টলি পড়ে, কিন্তু আমরা যেহেতু 6 জন যাচ্ছি তাই ডিভাইড হয়ে যাবে, প্রবলেম হবে না। তোমরা যদি ধানবাদ হয়ে যাও, 2 জন যাও বা 1 জন যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একটু কস্টলি হবে। তাই আমি সাজেস্ট করবো তোমাদের পারশনাথ হয়ে যাও। হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, আমি সমস্ত কিছু ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। এই মান্থ এন্ডে প্রেশারের জন্য কিন্তু সকালবেলা আজকে জার্নিটা একটু অন্যরকম ছিল। আজকে আমি সোদপুর থেকে র্যাপিডো করে হাওড়া এসেছি, অন্য সময় ট্রেনে করে যাই, তোমাদের দেখাইও প্রত্যেকটা ভিডিওতে বা আগের ভিডিওতে দেখেছো হয়তো, কিন্তু আজকে র্যাপিডো করতে বাধ্য হয়েছি, কারণ ভালো লাগছিল না, তাই র্যাপিডো করে গেছি। মাঝে মধ্যে একটু চেঞ্জ হলে ভালোই লাগে। কত সিঙ্গারা, কত সিঙ্গারা, কত কত লেবু চা, কত 10? হাওড়া থেকে 211 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহরাঞ্চল, যেটা হচ্ছে আসানসোল জংশন। এখানে 2 মিনিটের হল্ট আছে, তারপর আমাদের গাড়ি বেরিয়ে যাবে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন কুলটি ছেড়ে এগিয়ে চলেছে। এরপর আসছে হচ্ছে বরাকর, বরাকরের পর হচ্ছে কুমারডুবি, তারপর হচ্ছে ধানবাদ। তো অনেকগুলো স্টেশন আছে, পরপর অত কভার করা সম্ভব না একটা ভিডিওতে, তাই জন্য অল্প অল্প করে তোমাদের দেখিয়েছি। এরপর ধানবাদ পৌঁছে, মানে 269 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ধানবাদ পৌঁছাবো। ধানবাদ পৌঁছে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ধানবাদ স্টেশন পৌঁছে গেছি। ধানবাদ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকিয়ে দিল আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এখন আমাদের ধানবাদ স্টেশন থেকে বেরোতে হবে। বেরিয়ে এখান থেকে আমাদের গাড়ি বুক করাই আছে পারশনাথ যাওয়ার জন্য, মানে মধুবন যাওয়ার জন্য। তো চলো আগে গাড়ির ওখানে যাই, তারপর তোমাদের সাথে সমস্ত কথাবার্তা হচ্ছে, কারণ ধানবাদ স্টেশনটা বেশ বড়, টাইম লাগবে বেরোতে। তো এই দেখো আমাদের গ্রুপ পেছনে রয়েছে, টোটাল 6 জন। আমরা যাচ্ছি আজকে ট্যুরটা করতে। হাই বলতো, হাই হাই। তো বন্ধুরা, এরকম ধানবাদ স্টেশন থেকে বাইরে বেরোলে কিন্তু তোমরা এখানে অটো, বড় গাড়ি এগুলো দেখতে পাবে। এই দাদারা বললো যে অটো নিলে 1200 টাকায় পারশনাথ যে মধুবন যেখানে, ওখানে ছেড়ে দেবে, আর গাড়ি নিলে বলছে 2000 টাকা। আমি এখানে জিজ্ঞেস করলাম,
আমাদের তো অলরেডি বুকিং আছে দেখি। তো বন্ধুরা, আজকে আমাদের ধানবাদ থেকে মধুবন যাওয়ার জন্য এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি। চলো ড্রাইভার দাদার সাথে একটু কথা বলে দেখি কত কি নিচ্ছে, এবং তোমাদেরকেও সেই নাম্বারটা দিয়ে দেবো যাতে তোমরা ধানবাদ থেকে পরেশনাথ যাওয়ার জন্য এই গাড়ি বুক করতে পারো। খুব কম খরচে কিন্তু উনি নিচ্ছে। চলো একবার ওনার মুখ থেকে শুনে নিই। তো আজকে আমাদের ড্রাইভার দাদা এসে গেছে। এই যে ওই ড্রাইভার দাদা এই গাড়ি করে আজকে আমাদের নিয়ে যাচ্ছে। তোমার নামটা একটু বলো। নীলকণ্ঠ মাহাতো। নীলকণ্ঠ মাহাতো। আর তোমার নাম্বারটা বলে দাও। 9142077337। আচ্ছা, ভিডিও স্ক্রিনে কিন্তু এই নাম্বারটা থাকবে, তোমরা যোগাযোগ করে আসতে পারো। আর তুমি কত নাও ধানবাদ থেকে মধুবন বা পরেশনাথ যাওয়ার জন্য কত নাও? 1500। 1500 টাকা নেওয়া হয়। তোমরা আসলে কিন্তু বুকিং করে যেতে পারবে, কারণ এইখানে যে টাকাটা বললাম অনেক বেশি নেয়, এই দাদা কিন্তু কম নিচ্ছে। তো অবশ্যই কন্ট্যাক্ট করে যেতে পারবে তোমরা। তো চলো আমাদের জার্নি স্টার্ট করা যাক। বন্ধুরা দেখো, কালকে ওই পাহাড়টায় আমরা যাবো। দেখো এখন পুরো ঝাপসা হয়ে রয়েছে। আমাদের ওই পাহাড়টাই হচ্ছে পারশনাথ তীর্থ মন্দির। ওখানেই কিন্তু তীর্থক্ষেত্র, মানে এখানে পারশনাথের যে জৈন মন্দিরের তীর্থক্ষেত্র ওই পাহাড়ের উপরই হবে। এখন হয়তো বুঝতে পারছো না তোমরা, পাহাড়টা পুরো মানে মেঘে ঢেকে রয়েছে, এরকম একটা ব্যাপার। আর কালকে যখন যাবো আমরা তখন তোমরা ক্লিয়ার দেখতে পাবে। এখন পারশনাথের পথে যাচ্ছি, তো এখান থেকে আবছা মতো দেখা যাচ্ছে। এখান থেকে দেখো, আমি জানি না ভিডিওতে কতটা দেখাতে পারছি, কিন্তু নিজের চোখে দেখলে এই জায়গাটা বুঝতে পারতে। বন্ধুরা, রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম আমরা। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি পারশনাথ স্টেশন হয়ে আসো মধুবনে, তাহলে কিন্তু আধ ঘন্টা সময় লাগে। আর ওখান থেকে কিন্তু তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে কম খরচে। আমাদের যাওয়ার সময় যে জার্নিটা হবে সেটা কিন্তু ওইভাবেই হবে, তো আমি তোমাদের দেখিয়ে দেবো। আর আমরা যেহেতু ধানবাদ হয়ে আসলাম, ধানবাদ হয়ে আসলে একটু খরচাটা বেশি হয়, যেমন গাড়ি রিজার্ভ করতে হয়। ওখান থেকে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায় না মধুবন যাওয়ার জন্য, যেটা দেখতেই পেলে বলেই দিল। তো তোমাদের কিন্তু যদি বেশি লোক আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকাটা কম লাগবে। কিন্তু তোমরা একজন বা দুজন যদি আসো তাহলে আগে থেকেই জেনে নিও যে এত টাকা কিন্তু রিজার্ভ গাড়িতে খরচা হয়। তো সেইভাবে তোমরা কিন্তু তোমাদের প্ল্যানটা সাজাতে পারো। আমি তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম যে দুভাবেই আসা যায়। এক জায়গায় খরচা একটু বেশি হয় আর এক জায়গায় খরচা একটু কম হয়। আর আজকে হচ্ছে আমাদের প্রথম দিন পারশনাথে। আমরা 2 রাত 3 দিনের ভ্রমণের ট্যুর প্ল্যান নিয়ে এসেছি। তোমাদের দেখাবো পারশনাথ পাহাড়ে ওঠার, পারশনাথ পাহাড়ে পুরো ট্রেকিংটা এবং সাথে নিচে মধুবনের পুরো জায়গাটা। তো এই ভিডিওটা কিন্তু বেশ ভালো হতে চলেছে, তাই ভিডিওটা তোমাদের পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো। আচ্ছা বন্ধুরা, আমরা এখন ঢুকতে চলেছি হচ্ছে পারশনাথের গেটের সামনে দিয়ে। হচ্ছে পারশনাথের গেট, মানে মধুবনের গেট। এখান দিয়ে মধুবন ঢুকে তারপর কিন্তু আমরা পারশনাথ পাহাড়ের সামনে পৌঁছাবো, মানে নিচের দিকটা পৌঁছাবো। এই হচ্ছে গেট, ভালো করে দেখে নাও। আর এই দাদারা দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু সবাই জৈন ধর্মেরই। তো আমাদেরকে নিয়ে এসছে আর কি, এরাই নিয়ে এসছে, আমি তো কিছুই জানি না। তো সেই জন্য এই দাদাদের কাছ থেকে একটু জেনে নেবো যে এখান থেকে ঢুকে কত दूर লাগবে। একটু आप बता दीजिए आप लोग। इसमें ज़्यादा टाइम लगेगा नहीं, 14 किलोमीटर यहाँ से है, आराम से पहुँचेंगे। 4 किलोमीटर यहाँ से आराम से पहुँच जाएंगे। यहाँ से मधुबन 4 किलोमीटर है बस, ये एंट्रेंस ही है। यहाँ से एंटर किए सीधा 4 किलोमीटर, একদম সোজা 4 কিলোমিটার। আর এই হচ্ছে তোমার গেট। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের ধর্মশালাতে। আর এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু পরেশনাথ মন্দির বা পারশনাথ জৈন মন্দির যেটাই বলো, এই জৈন মন্দির কিন্তু জৈনদের একটা তীর্থস্থান, তাই এই জায়গাটা কিন্তু তোমার ধর্মশালা সবথেকে বেশি পাবে। আর তাই জন্য সেই ধর্মশালায় আমরা অলরেডি একটা বুক করে রেখেছিলাম। আর এই গাড়ি থেকে জাস্ট নামলাম, সামনেই আমাদের ধর্মশালা রয়েছে। তো চলো আস্তে আস্তে তোমাদের ধর্মশালাটা দেখাই, ভেতরে কিরকম কী কন্ডিশন আছে সব কিছু দেখাবো। এই হলো আজকে আমাদের রুম। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য। আর বাইরে কিন্তু এখন বিশাল রোদ, মানে তাকানো যাচ্ছে না। লাঞ্চটা করে নেবো, তারপর তোমাদের ধর্মশালার যে আমাদের ঘরটা আছে সেটা দেখাবো। তো চলো লাঞ্চটা আগে করে নিই, তারপরে এসে আমাদের ফ্রেশ হতে হবে, কারণ অলরেডি 2টো বাজে। তো এটা লাঞ্চটা না করলে পরে আর পাবো না। তো চলো লাঞ্চটা তোমাদের দেখাচ্ছি কীরকম কী আছে না আছে। বন্ধুরা,
আজকে আমরা খেতে চলে এসেছি। এখানে এই থালি সিস্টেম আছে, এই ধর্মশালার ভেতরেই আছে এটা। 70 টাকা থালি, ভেজ থালি। কী কী আছে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। আমাদের থালিতে ছিল রুটি, ভাত, ডাল, 2 রকম সবজি, লঙ্কার আচার, চাটনি, পাঁপড়। আর এগুলো সবই তোমরা পাবে একদম আনলিমিটেড। তো বন্ধুরা, আমরা বেরিয়েছিলাম একটু এখানে এই ধর্মশালা হোটেল এগুলো একটু দেখার জন্য। কারণ এখানে সবথেকে বেস্ট যেটা আমি জানতে পারলাম যে এখানে কিন্তু বেশিরভাগ ধর্মশালাতে জৈনদেরই খালি দেওয়া হয়, বাকিদেরকে কিন্তু দেওয়া হয় না। তো সেই জন্য একটু খুঁজতে খুঁজতে আমরা একটা গেস্ট হাউস পেয়ে গেছি এখানে, মধুবন গেস্ট হাউস। ঠিক এখানেই আছে, আশেপাশে যেখানে তোমাদের নামাবে পারশনাথ থেকে সেখানেই আছে। তো সেইখানে নামলে তোমরা মধুবন গেস্ট হাউস দেখতে পাবে। আমি তোমাকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা জেন ছাড়া হলেও থাকতে পারবে, কোনো অসুবিধায় আমি কথা বলেছি। 1800 টাকা করে ফুল এসি রুম, কোনো প্রবলেম নেই, কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্টের। দেখো এই হচ্ছে মধুবন গেস্ট হাউস, মধুবন গিরিডি। আর এই ভেতরে তোমাদের যেতে পারবে, আমি কথা বলে নিয়েছি। আজকে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে, এটা হচ্ছে ধর্মশালা 13পন্থী ধর্মশালা। আর এই ধর্মশালায় আজকে এই রুমটা আমরা নিয়েছি, আগে থেকে বুকিং ছিল। রুমটায় আমাদের কস্ট পড়েছে 900 টাকা পার ডেতে। এই হচ্ছে তোমার এরকম বেড রয়েছে, এদিকে একটা এদিকে একটা। এখানে কিন্তু তোমরা এই রুমটার মধ্যে 6 জন থাকতে পারবে। আর 6 জনের জন্য এক্সট্রা ম্যাট্রেস এখানে দেওয়া হয়েছে, দেখো এইভাবে। আর ওখানে জামা কাপড় ঝোলানোর জায়গা আছে, এইখানে প্লাগ পয়েন্ট রয়েছে, আর এখানে ফ্যান আছে, লাইট আছে। আর এইখানে কিন্তু 900 টাকার মধ্যে আমরা কিন্তু এসিও পাচ্ছি। এখানে একটা উইন্ডো, আর এই হচ্ছে ব্যালকনি। আর বাইরে কিন্তু অ্যাকোয়াগার্ডও আছে। এখানে খাওয়ার জলে কোনো সমস্যা হবে না। আর বাথরুমটা তোমার দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমাদের ওয়াশরুম। এরকম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমরা যেহেতু অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছি, এখানে কল আছে, দেখো ওখানে টাওয়াল টানানোর জায়গা রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমটা, দেখো একটা বেসিন রয়েছে। আর এইখানে কিন্তু ওয়েস্টার্ন প্যান, একটা মিরর দিয়েছে। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু বেশ ভালো বড়, দেখো এখান থেকে এতটা অবধি ব্যালকনিটা পুরো। আর এই ব্যালকনির সামনে কিন্তু এরকম দেখো বাগান রয়েছে, এদিকে বেশ বড় বাগান রয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। খাওয়া দাওয়াটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব ভালো না খুব খারাপও না। প্রথমবার এরকম খাবার দাবার খেয়েছি ভেজ থালিতে, তো অ্যাভারেজই বলতে পারি। এখানে খুব ভালো না খুব খারাপ না আমার দিক থেকে। তোমার कैसा लगा संतोष? खाना ठीक ठाक था, मतलब कम दाम में अनलिमिटेड था, रोटी जितना भी ले सकते हैं। अनलिमिटेड था, कम दाम भी था, ठीक है, ऐसे नहीं कि खराब था और अच्छा भी था, मतलब एवरेज। পুরো হাইজিনিক ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর 70 টাকার মধ্যে এরকম খাবার দাবার কিন্তু ঠিকই আছে, ভালোই আছে। তোমরা যদি এখানে না খেতে চাও, বাইরে অনেক দোকান আছে, কিন্তু 70 টাকার মধ্যে এত কিছু আনলিমিটেড থালি তোমরা কিন্তু ভালোভাবে খেতে পারবে। আমি প্রথমবার খেয়েছি, আমার জন্য অ্যাভারেজ লেগেছে। নিরামিষও ছিল, হ্যাঁ ঠিকই। আর এখানে কিন্তু সব নিরামিষই হয়, এখানে কিন্তু তোমরা ননভেজ পাবে না। ঠিক আছে, আলু পেঁয়াজ রসুন বাদে সবজি দিয়ে তরকারি। বন্ধুরা, এখন ঘড়ি কাটায় বাজে বিকেল 5:05। আর আমরা বেরিয়ে পড়েছি মধুবনের সাইট সিনগুলো করতে। তো চলো পরপর কী কী আছে দেখা যাক। জায়গাটায় প্রথম এসেছি, একটু ঘুরবো ফিরবো, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা আমাদের ফার্স্ট সাইট সিনে পৌঁছে গেলাম হচ্ছে তালাটি মন্দির। এখানে ভেতরে কিন্তু ক্যামেরা মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা নিষেধ। আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরে তেমন কিছু দেখাতে পারবো না। বন্ধুরা, মন্দিরের ভেতরে কারুকার্য কিন্তু দুর্দান্ত। আর প্রত্যেক কটা জৈন মন্দিরের তোমরা অবশ্য অনেকে জানো হয়তো যে প্রত্যেক কটা জৈন মন্দিরে কিন্তু বেশ ভালো কারুকার্য করে কিন্তু মন্দিরটা তৈরি করা হয়। ভিডিওতে আমি সেভাবে দেখাতে পারিনি ভেতরটা, কিন্তু তোমরা যদি ভেতরে গিয়ে দেখো তাহলে কিন্তু জাস্ট দারুণ লাগবে। আর ভেতরে মহাবীরের যে মূর্তিটা আছে ওটা কিন্তু আমার দেখে মানে এমন লাগছিল যে ওখানেই দাঁড়িয়ে থাকি, এতটা ভালো লেগেছে। তো একবার আসলে এখানে কিন্তু দর্শন একবার অবশ্যই করবে। আর এই মন্দিরটা আসার জন্য কিন্তু তোমাদেরকে একটা অটো করে আসতে হবে। অটো করে বলবে তালাটি মন্দির আসবে, তাহলে কিন্তু ওরা নিয়ে চলে আসবে। এই ধর্মশালার আশেপাশেই মন্দিরটা, কিন্তু একটু হাঁটতে হয়, তাই জন্য অটো করে আসলে ভালো হবে। আর বাকি যে মন্দিরগুলো আমরা যাব আস্তে আস্তে, সেগুলো কিন্তু প্রায় হেঁটেই হবে, সেগুলো কিন্তু তোমার অটো করতে হবে না। তো চলো আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে গুফা মন্দির, মানে ওই তালাটি মন্দিরের পাশেই, এটা পাশেই ঢুকে যেতে পারবে। এই বন্ধুরা, ভেতরটা কিন্তু এই মন্দিরের পুরো ব্ল্যাক স্টোনে তৈরি। দেখো এই ভেতরটা ঢুকছি, গুফা মন্দির, এটা হচ্ছে গুফা, সেই গুফাটা এই ভেতর দিয়ে ঢুকছি। দেখো এই পাশগুলো দেখেছো, এইগুলো এই যে এই পাশে দেখো পুরো ব্ল্যাক স্টোন, কিন্তু এই পুরো জায়গাটা ভেতরটা পুরোটা তোমরা ব্ল্যাক স্টোন পাবে।
গুহার ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, তাই না আমি দেখাতে পারিনি। ওই ভেতরে কিন্তু মহাবীর রয়েছে আর পারশনাথ ভগবান। আর এইখানে মন্দির চত্বরটা কিন্তু দারুণ দারুণ। আর এই ওপরেও আছে যে জায়গাটা তোমাদের দেখালাম, আসলে ঘুরে ঘুরে অনেক টাইম তোমরা এখানে কাটাতে পারো। বন্ধুরা, আমরা তলেটি মন্দির বা তলাটি মন্দির আর এই ভেতরে তলেটি তীর্থ, এটা কিন্তু দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এরপরে চলে যাব পরের যে এখানে সাইড সিনগুলো আছে। এখানে তো মন্দির সংলগ্ন অঞ্চল, তো এই জন্য প্রচুর মন্দির আছে এখানে। আর মন্দিরগুলো কিন্তু দারুণ, প্রত্যেকটা দেখলে কিন্তু মন ভরে যাবে। এই ধর্মশালার আশেপাশে কিন্তু এখানে প্রচুর দোকান আছে, এটা বড় মার্কেট। একটু আগে তোমাদের ভিডিওতে আমি কিছু ক্লিপ দেখালাম, বুঝতেই পেরেছো। সমস্ত রকম জিনিস তোমরা এখান থেকে পাবে। আমরা এই ধর্মশালার আশেপাশেই হাঁটছি, এখান থেকে তোমরা যা চাইবে তাই পাবে। বিশাল বড় মার্কেট, প্রচুর জিনিসপত্র আছে, বাড়ির জন্য কেনাকাটার জন্য কিন্তু প্রচুর জিনিসপত্র আছে এখানে। বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে পরের সাইড সিন হচ্ছে মধ্যলোক। মধ্যলোকের কনসেপ্টটা হচ্ছে ঊর্ধ্বলোক, যেটা ভগবান থাকে, মধ্যলোক হচ্ছে মানুষ জীবজন্তু, আর পাতাল লোক হচ্ছে অসুর। তো সেই মধ্যলোকের মন্দিরে আমরা চলে এসেছি এখন। আর এখানে সবথেকে বড় পারশনাথ ভগবানের মূর্তিটা রয়েছে। বাহ, কি বড় জায়গাটা দেখো, কত বড় জায়গা। দেখো এখানে সবথেকে বড় পারশনাথ ভগবানের মূর্তি রয়েছে। সামনেটা রয়েছে জম্বুদ্বীপ আর ওই পেছনে রয়েছে পারশনাথ ভগবান। সবথেকে বড় এই পারশনাথের সবথেকে বড় মূর্তি হচ্ছে এইখানে মধ্যলোকে। কি বড় মূর্তি, মানে এই পুরো পারশনাথের সব থেকে বড় মূর্তি কিন্তু এইখানেই পারশনাথ ভগবানের। অবশ্যই আসলে তোমরা কিন্তু একবার এখানে এসে দেখে যেও, খুব ভালো লাগবে তোমাদের, আমাদেরও যেমন খুব ভালো লেগেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন হচ্ছে পার্শ্বনাথ জলপান গৃহ এবং ভোজনালয়। তো এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম স্ন্যাক্স খেতে পারবে। আর এই আমরা নিয়ে নিয়েছি পোহা, উপমা, তারপর হচ্ছে এখানে দুধের বিভিন্ন রকম আইটেম আছে, টি, এই যে এখানে পোহা উপমা নিয়েছে। আর এই হচ্ছে ইডলি, আমার পাতে একটা ইডলিও আছে, এই যে ইডলি, এই যে উপমা। এই কাউন্টারে দেখিয়ে দিল। এখানে আসলে স্ন্যাক্সের জন্য, সন্ধ্যে স্ন্যাক্সের জন্য তোমরা কিন্তু জায়গাটা চুজ করতে পারো। বিষপন্থী কোঠি ধর্মশালা যেটা আছে পাশেই জিজ্ঞেস করে নেবে, এর ভেতরেই কিন্তু এই স্ন্যাক্সের কাউন্টারটা আছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে হলে অবশ্যই এখানে আসো, ভালো মানে টেস্টও খুব ভালো এবং প্রত্যেকটা খুব রিজনেবল প্রাইসে পাবে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছলাম বাগিচা মন্দির দর্শন করতে। আর সামনে তোমাদের একটু কালকে যে আমরা পারশনাথ ট্রেক করব তার একটা মানে এক নজরে দেখিয়ে দিই তোমাদের। দেখো কালকে আমরা কিন্তু ঠিক ওই জায়গাটায় যাবো, এই পুরো যত পাহাড় আছে সব জায়গাগুলো কিন্তু আমরা ট্রেক করে করে যাব কালকে। আজকে এখানে এই ছবিটা দেওয়া রয়েছে, কালকে কিন্তু আসল পিকচারটা আসতে চলেছে। তো চলো বাগিচা মন্দিরের ভেতরে ঢুকি। বন্ধুরা, বাগিচা মন্দির দর্শন করে আমরা বেরিয়ে চলেছি। এই জায়গাটা কিন্তু পর পর প্রচুর মন্দির আছে, দেখে শেষ করতে পারবে না, এত মন্দির আছে। আর প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে সাজানো। অবশ্যই আসলে যে কটা পারবে তোমরা দেখার চেষ্টা করো, আমরাও চেষ্টা করছি দেখতে, এবং ভিডিওতে যে কটা পারবো আমি অবশ্যই দেখাবো। বন্ধুরা, আমরা একটা মন্দিরের ভেতরে এসেছি, ওটা হচ্ছে 13পন্থী যে ধর্মশালাটা তার ভেতরেই কিন্তু আছে। দেখো এখানে হচ্ছে নন্দীশ্বর দ্বীপটাকে এখানে এইভাবে দেখানো হয়েছে, এই যে পুরো জায়গাটা।
আর ওখানে হচ্ছে পঞ্চমেরু। এই যে এদিকটায় গেলে এই দেখো এই জায়গাটায় 5টা, ওই জায়গাটায় 5টা পরপর আছে, ওই জায়গাটা হচ্ছে পঞ্চমেরু বলা হচ্ছে। তো এইখানে এসে আমি আমাদের জয়েনদের নিয়ে এসেছিলাম বলেই কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারছি আমি, কিন্তু তোমাদেরকে অত বিবরণ করার মতো আমার কাছে অতটা তথ্য নেই, যতটুকু আমি পাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে আসলে তোমরা কিন্তু বাকিগুলো জানতে পারবে। আশেপাশে দেখো এইখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সেই মহাবীরের সেই সমস্ত কিছু দেখানো হয়েছে ছবির মাধ্যমে। প্রত্যেকটা মন্দির খুব শান্ত পরিবেশ, প্রত্যেক কটা মন্দির যে কটা দেখলাম, এখানে আরও মন্দির আছে, মানে কত দেখবে, দেখে শেষ হবে না এত মন্দির। আর প্রত্যেকটা মন্দিরে গেলে কিন্তু মন ভরে যাবে, এত ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ। একটু বসবে, সময় করে আসবে, এই জন্য বলছি সময় করে আসবে মধুবন ঘোরার জন্য, একটু বসবে, ভালো লাগবে প্রত্যেক কটা মন্দির দেখতে। এবং এখানকার অনেক কিছু লেখাও আছে। আর তবে একটা জিনিস বলে রাখি, এখানে সব কিছু কিন্তু হিন্দিতে লেখা আছে, ইংলিশ বা বাংলাতে কিছু পাবে না। তাই যারা হিন্দি পড়তে জানো তারা এখান থেকে সব কিছু পড়ে নিতে পারবে, কারণ সবই হিন্দিতে লেখা। আর এখানে আসলে টুকটাক এই সম্বন্ধে যারা হিন্দি পড়তে পারবে তারা জানতেই পারবে, আর নাহলে ট্রান্সলেট করে নিও, গুগল ট্রান্সলেট তো আছেই, সেখান থেকেও জানতে পারবে। তো এই ছিল এই ভেতরের জায়গাটা, এতগুলো মন্দির আমরা দর্শন করলাম, আরও অনেক মন্দির আছে। আজকে তো আর সময় হবে না, এবার আমরা হোটেলে ফিরে যাব, মানে আমাদের ধর্মশালায় ফিরে যাব, অনেকটাই রাত হয়েছে। বন্ধুরা, আমরা এই মধুবনে সাইট সিন করে চলে আসলাম। এখন ঘড়িতে প্রায় 10টা, আমাদের সকাল 2টোর সময় উঠতে হবে, কারণ 3টের সময় আমাদের পারশনাথ ট্রেক শুরু হবে। জানি না কী অবস্থা হবে, আদৌ সেরকম কি করতে পারবো কিনা, কারণ বেশিক্ষণ ঘুমাতে পারবো না, আর কাল রাতেও সেরকম ঘুম হয়নি। প্রথমবার ট্রেকিংয়ের ব্যাপার, আমি বলতে পারছি না কিছু। তবে রাতে এখানে ধোসা ফোসা খেয়ে নিয়েছি, কেশর বাদাম দুধ এখানে পাওয়া যায়, এটা কিন্তু স্পেশাল, এখানে ভালো লেগেছে, আমি খেয়েছিলাম, তোমরাও ট্রাই করো। আর তাহলে আজকে চলো রাতের জন্য শুয়ে পড়ি, কালকে সকালে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম পারশনাথ ট্রেক শুরু করবো, তখন থেকে তোমাদের সাথে আবার কথা শুরু হবে। বন্ধুরা, আমাদের এই পর্বটা আমরা এখানেই শেষ করলাম, কারণ না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পরের ভিডিওতে বা পরের পার্টে আসছে আমাদের প্রথমবার খালি পায়ে পারশনাথ ট্রেকের ফুল ভিডিও, তাই অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। এবং যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের দিনের জন্য এই ভিডিওটা বা তোমাদের সাথে আমার দেখা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।